সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমার মোস্টলি ক্যামিও গুলো নিয়ে। তো বেসিক্যালি ক্যামিও গুলো নিয়ে কিন্তু মাল্টিপল আপডেট ডেলি আমরা একটার পর একটা বারংবার পেয়ে যাচ্ছি এবং সচরাচর এই সিনেমাটা যে 12-11 দিনের মধ্যে মুক্তি পাবে এই ফিলিংটা কিন্তু এখনো পর্যন্ত আসছে না। কারণ এখনো পর্যন্ত মানে যেরকম লেভেলে আপডেট পাচ্ছি, এখনো পর্যন্ত যেরকম ট্রিটমেন্টের মধ্যে সমস্ত রকম প্রমোশন করা হচ্ছে, সেটা সত্যিই সেই ফিলটা এখনো পর্যন্ত করা হচ্ছে না। অবশ্যই সাকিবিয়ান যে সমস্ত ফ্যান্সরা আছে, যে সমস্ত ভাই বোনেরা আছে, তাদের জন্য সেই অ্যাওয়ারনেসটা আছে। এবার মূলত এই সিনেমাটা আমরা প্রথম থেকেই শুনে আসছি যে মাল্টিপল ক্যামিও থাকতে চলেছে, অনেক অনেক অভিনেতা অভিনেত্রীদের হয়তো আমরা দেখতে পেতেও পারি। এবার আমি সেই এক্সপেকটেশনটা হয়তো বেশি রাখছি না যে অনেক মাল্টি স্টারার কাস্টিং এর ওপর সিনেমা হতে পারে তাণ্ডব সিনেমাটা। সচরাচর এটা একটা হস্টেজ কাইন্ড অফ সিচুয়েশনও এখানে হতে পারে। তো সেরকম একটা কাইন্ড অফ এর উপর ভিত্তি করে হয়তো সিনেমাটা হতে পারে। বাট যেটা মেন যেটা সেটা হচ্ছে যে এখনো অব্দি অনেক কিন্তু জিনিস আছে যেগুলো কিন্তু রিভিল করা হয়নি। যার মধ্যে ভিলেন কে হবে, যার মধ্যে শাকিব খানের অপোজিটে কে থাকবে, এবং একটা ক্যামিওর নাম বারংবার কিন্তু শোনা যাচ্ছে। যেখানে কখনো জিদ্দার নাম শোনা যাচ্ছিল, যেখানে মুম্বাই শুটের কথাটার ব্যাপারে জিদ্দার নাম শোনা যাচ্ছিল, কখনো শরীফুল রাজের নাম শোনা যাচ্ছিল। গতকালকে একটা আপডেট আছে যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি যে সিয়াম আহমেদের নাম শোনা যায়। এবারে আর একটা মানে বড় সোর্সার থেকে, সেখান থেকে কিন্তু একটা পোস্ট করা হয় যেখানে যেটা আপডেট আসে সেটা হচ্ছে যে তাণ্ডব সিনেমার মধ্যে এই সিনেমায় সাকিব খানকে তো দেখা যাবেই, এবং এর সাথে সাথে সিয়াম আহমেদ এবং আফরান নিশোকেও দেখা যাবে অ্যাজ এ ক্যামিও হিসাবে। মানে ভাবো যে একটা ঈদের সময় তিনটে ছবি পরস্পর একে অপরের সাথে ক্ল্যাশ করলো, জঙ্গলি, দাগি এবং আহ, বরবাদ। তিনটে সিনেমা পর পর ক্ল্যাশ করলো, এবং মানে রায়ান রাফি সে মানুষটার কতটা কনভিনসিং পাওয়ার আছে, সে তিনটে অভিনেতা কি বড় পর্দায় একই ছবির মধ্যে নিয়ে আসছে। তো মানে এর থেকে বড় একজন পরিচালক কে হতে পারে? তো মূলত সিয়াম আহমেদ, আফরান নিশো এই যে কথাগুলো বলছিল না যে ইগনোর করেছে, শাকিব খানে করেছে, এগুলো ইগনোরের ব্যাপারই নয়। এগুলো তারা নিজেদের মধ্যে যে ব্যাপারটা ছিল সেই জিনিসটাকে আর কি ডিসক্লোজ করতে চাইছিল না। নিজেদের মধ্যে যে অ্যাকচুয়ালি যে মেন যে ফান, যে সারপ্রাইজিং ফ্যাক্টরটা সিনেমা, সেই সারপ্রাইজিং এলিমেন্টটাকে তারা কোথাও গিয়ে আহ নষ্ট করতে চায় না। হয়তো এইটাও কারণ, একটা ওয়ান অফ দ্য রিজন হতে পারে। দেখার, আমি তো প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।